দীর্ঘ ৪ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ধীরে ধীরে বাড়ি ফিরছেন লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্রে বাড়ি ফেরার পর তারা দেখছেন গ্রামের পর গ্রাম গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। কোনো বাড়ি আর আস্ত নেই, গুড়িয়ে দেওয়া হয়েছে ফসলের মাঠ, যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ। দীর্ঘ ৪ মাস পর বাড়ি ফিরে আসছেন দক্ষিণ লেবাননের বাসিন্দারা। কিন্তু গ্রামের পর গ্রাম, একটি বাড়িও আর আস্ত নেই, সবই যেন ধ্বংসস্তূপ। আরও অনেকের সাথে বাড়ি ফিরেছেন দক্ষিণ লেবাননের আল গার্বিয়ের বৃদ্ধ বাসিন্দা খলিল কাশিম। ফিরে এসে যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। ইসরায়েলি বোমা তার বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। একমাত্র আয়ের উৎস যে ফসলি জমি, তাও মাটির সাথে মিশে গেছে। এই জমিতে আমরা গম ফলাতাম, সেই গম থেকে আটা বানাতাম, গম সিদ্ধ করতাম, সুজি তৈরি করতাম। এখন সব শেষ। ইসরায়েলিরা বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দিয়েছে, সব ধ্বংস করে দিয়েছে। কেবল খলিল কাশেমই নন, তার প্রতিবেশীদের বাড়িগুলো আর দাঁড়িয়ে নেই। প্রায় সবকিছুই ধ্বংস করেছে ইসরায়েল। আমি আর আমার প্রতিবেশীরা এখানে বসতাম, সকালে বিকেলে একসঙ্গে কফি খেতাম, কাজ শেষে এখানে এসে বসে বিশ্রাম নিতাম। দেখুন, এটা এখন সবকিছুর পরিণতি। এখন কি হবে আমি জানি না, একমাত্র আল্লাহই জানেন। খুব কাছ থেকে ট্যাঙ্কারে গোলা হামলা চালিয়ে একটির পর একটি বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তির পর গত মঙ্গলবার থেকে এখানে লেবানিজ সেনাদের মোতায়েন করা হয়। সরে যায় ইসরায়েলি সেনারা। এরপরই নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেন বাসিন্দারা। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, গণহারে বেসামরিক মানুষের ঘরবাড়ি ভাঙা ও যুদ্ধের পক্ষে নয় এমন মানুষদের বাস্তুচ্যুত করার ঘটনাগুলো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ঘটনাগুলো নথিভুক্ত করেছে জাতিসংঘ। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় মারা গেছে ৪,০৩৮ জন লেবানিজ, বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ মানুষ। কাজী শাহরিন, স্টার নিউজ।